সত্যি করে বল, চোখের সাথে কে কে আছে বল। আমার মেম্বার স্যার আমার সাথে কেউ নেই, আমার সাথে কেউ নেই, আমারও কেউ নেই, আমি আমি একা, তুমি আমি একা। মেম্বার স্যার চিন্তা করছো, দুজনকে হাতে ধরে ধরেছে আর এখন করছে ওর সাথে কেউ ছিল না। এই তুই যদি একাই হবি তাহলে এই মেয়ে কিটা? আরে সুন্নিটা আমি চিনি নেই, ও আমি একলা ঢুকেছিলাম, মেম্বার সাহেব একলা ঢুকেছিলাম, এই সুন্নি ঢুকে বেতালটা লাগাইছে। অথবা তোর শরীরে যত শক্তি আছে আল্লাহ রে আল্লাহ, ওখানে মারিস না, মারলে পরে তো মরে যাবে, আর মরে গেলে তো সবার আগে বিপদে আমিই পড়বো। অত চিন্তা করবে নজরুলের মা, বুঝতে পারছো? এই চোরকের যা অত সহজে আউট হয় না। এই ও কি করছে? ও করছে তোমাকে চেনে না? হ্যাঁ সত্যি কথা কি বলো তো দেখি। মিথ্যা কথা বলছে, আমি তো একসাথে, আর সে তো আমার স্বামী। আমি তো স্বামী মানে কথা করছিস, বানা কথা করছিস? হ্যাঁ বানা কথা করছিস, তুই আমার স্বামী না, তুই আমার স্বামী। এন থেকে খালি জান্ডা নামে একবার ফিরতে পারি, তারপর না তোর কল্লা নামে এক কপি যদি না নামাইছি। আমি ওরা চিনি নেই বা সাবজেক্ট কথা আমি চিনি নেই। আমার সারা জীবনে সব ছিল একটা ধলা মেয়ে বিয়ে করবো, আমি কালি বিয়ে করবো যদি আমি ওরা চিনি নেই। ও কাছে স্বামী করছে আমার স্বামী কিরম করে হলো, আমি তো খালি সুইটারি, তারপর আমি তোর দেখাচ্ছি। ও কাছে বিশ্বাস করেন কি করছে, ও আমার বউ না, ও আমার কেউ না, বিশ্বাস করেন। আমি শুধু একা ঢুকেছিলাম আপনার ঘরে, বিশ্বাস করেন। চিন্তা করছেন মেম্বার, আপনি না তো ধরা হয়েছে, তারপর নিজের বড় অস্বীকার করতেছে, এবার আরো বানা দাও। এই তোমা, তোর গায়ে যত শক্তি আছে ওরে বানা, সাইজ করো, সাইজ আমি একা ঢুকেছিলাম আমি এই মাটির পর বসে করছি, একা ঢুকেছি আপনার ঘরের মধ্যে, সব কিছু গুছাই নিয়েছি, একদম ঠিকঠাক ভাবে করে ফেলেছিলাম। যার বের হয়ে যাবো সেই সময় এই চুল নিয়ে এসে ঢুকেছে, তখন এই কালি এসে ঢুকেছে। কঠিন চোর রে বাবা, নিজের বউরে কেউ অস্বীকার করে? মেম্বার সাহেব এক কাজ করেন, দুজন তো ছাইরা দেন তো। তাকে তো এমনি ছাড়া যাবে না। মেম্বার ওর কঠিন শাস্তি দিতে, মানে ডবল শাস্তি ব্যবস্থা করতে হবে। প্রথম শাস্তি তো চুরি করতে আসছে, আর দ্বিতীয় শাস্তি হচ্ছে ও নিজের বড় অস্বীকার করছে। ওরে ভাই আমি তো স্বীকার করেছি রে ভাই, চুরি আমি চুরি করেছি, সেই অপরাধে আমার যতটুকু মাইল প্রাপ্য আমার মনে হয় সেটা হয়ে গেছে। তারপরেও যদি আরো দু একটা বাড়ি দিতে চান দিয়ে দেন, কিন্তু ওরা আমি বিয়ে করেছি, এরকম একটা অপবাদ দিয়ে আমার কেউ শাস্তি দিতে পারবেন না ভাই। আমার করছে বউ না, এই আমার কিন্তু মিথ্যা কথা শুনলে মাথা রক্ত উঠে যায়। স্বীকার কর সেই বউ তোর, স্বীকার কর। কিরাম করে স্বীকার করবো বলেন দিদি? হ্যাঁ আপনাদের কথা শুনে মনে হচ্ছে আমি চুরি করতে ঢুকেছি, এই মেয়ের সঙ্গে আমি অন্য কিছু করতে ঢুকেছি। তোমার এক কাজ কর, এই দিনে চোখ বাড়ে দূরে জঙ্গলে বেড়ে দিয়ে আসি, যাতে চিনে না আসতে পারে আরেক গ্রামে।